ফেনী অঞ্চলের মানুষের কি পরিমাণের দুর্বিষহ দুর্ভোগ তারা ভোগ করছেন গত কয়েকদিন ধরে, টানা 17 দিন ধরে, সেই দৃশ্য, সেই ছবি এখন আমি আপনাদেরকে দেখাতে চাই। এখনো এখানে হাঁটু পানি, কোমর পানি আছে এবং ঘরের ভেতরে কি অবস্থায় মানুষ আছেন আমরা সেটিও আপনাদেরকে বলতে চাই এবং দেখাতে চাই। একটু সাবধানে আসতে হবে, এখানে এখানে সাবধানে আসতে হবে। এখানে আমি কাকা, আমি আপনার সাথে একটু কথা বলি। কি অবস্থা আপনাদের এখানে? কতটুকু পানি হয়েছিল, এখনো কতটুকু পানি আছে? গিরের উপর হয়েছে পানি, এখন নিচে 1 কাইল পরিমাণে আছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। তারপরে এই রাস্তা দিয়ে আপনারা আসা যাওয়া আছে আমার এই রাস্তাতে। তো শুনছিলেন যে ওনারা বলছিলেন যে এখানে আগে কোমরের উপরে পানি ছিল, এখন এই যে অনেক জায়গা কোমরের সমান পানি আছে। আমরা তারপরেও একটু দেখাতে চাই আপনাদেরকে আপনাদের কি পরিমাণের ক্ষয়ক্ষতি হয়েছে এবং এই আপনাদের বাড়ি ঘরে। এখানে আসলে বলতে গেলে কি এলাকার মোটামুটি আমাদের প্রায় 99% বাড়ি পানিতে নিমজ্জিত ছিল। 2-একটা ফ্যামিলি যদি কোনো কারণবশত যাদের একটু খাইতে ছিল বাড়িগুলো, ওগুলো একটু শুকনায় ছিল, আর বেশিরভাগ বাড়ি কিন্তু পানির নিচে নিমজ্জিত ছিল। এবং দীর্ঘদিন পানিগুলা দীর্ঘ সময় একই জায়গায় থাকাতে মানুষ অনেকে বিভিন্ন রোগ ব্যাধিতেও ভুগতেছে। মানুষের চামড়ায় বিভিন্ন চর্মরোগ, তারপরে হচ্ছে যে কেউ কেউ ডায়রিয়াতেও ভুগতেছে। তো আপনি শুনছিলেন, হ্যাঁ শুনছিলেন যে এখানে মানুষজন আসলে কিভাবে থাকছেন, মানুষের রোগ বালাই হচ্ছে এবং এভাবে করে এই যে আমি যদি দেখাই একটা ধ্বংসস্তূপের মতন এই এলাকা, পুরো এলাকা এখানে পড়ে আছে এবং ভেতরে ঘরবাড়ি কিভাবে বিধ্বস্ত হয়ে আছে। পানি নামছে ঘরবাড়ির উঁচু জায়গাগুলো থেকে, কিন্তু এখনো এই তাদের যে বাড়ি এবং তাদের বাড়ি ঘরের আঙ্গিনা এখনো এইভাবে করে এই যে এভাবে পড়ে আছে জিনিসপত্র। এবং এইখানের যে যাদের যে খাট পালং, তোষক, দরজা, বাড়ির আঙ্গিনা সবকিছুই একদম ক্ষতবিক্ষত হয়ে আছে, এখানে লন্ডভন্ড হয়ে আছে। আমরা আর একটু সামনে যে আপনাদেরকে দেখাতে চাই যে আসলে তাদের এখানে কিভাবে তারা এখানে টিকে আছেন। এবং এই যে যদি দেখুন যে এইখানে যারা গরুর জন্য যে খড় রেখেছিলেন সেই খড়গুলো পচে গেছে, এটা তো আর বাড়ি ঘর সবকিছু শেষ হয়ে গেছে। এইভাবে করেই তারা এখানে এই গত 15-16 দিন ধরে এখানে বসবাস করছেন এবং এই অঞ্চলের মানুষ কিভাবে টিকে আছেন সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আর মানুষজন, আমরা আর একটু ভেতরের দিকে যাব, সেখানে বাড়িঘর কিভাবে পড়ে আছে সেটা আমরা দেখাতে চাই আপনাদেরকে। এবং আমরা যেমন করে বলছিলাম এই অঞ্চলের কিভাবে এই যে বাড়িঘর বিধ্বস্ত হয়ে গেছে এবং কিভাবে বন্যার পানিতে এরকম করে লন্ডভন্ড হয়ে আছে, আমি সেই একটি ঘর দেখাতে চাই। এটি একটু আধা কাঁচা ঘর ছিল, বাঁশের পালা বেড়া দেওয়া ছিল এবং সেই ঘরটা কিভাবে একদম তছনছ হয়ে আছে, ধ্বংসস্তূপ হয়ে আছে, সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এখানে তাদের হয়তো ধান ছিল, এখানে এখানে তাদের একটা সংসার ছিল, চুলা ছিল। এই যে যদি দেখুন কিভাবে তছনছ হয়ে আছে একটা সাজানো গোছানো সংসার। আমরা একটু কথা বলি ওনাদের সাথে। কাকা একটু ঘুরে আপনার এইদিকে ঘুরে, আপনার ঘর ছিল এটা? জি, আমার ঘর। আমার নাম বেনুলাল দাস, আমার পিতা মৃত হরিদাস। আমি একজন দিনমজুরি কাজ করি, সাধারণ টেলে কাজ করি, সংস্থা চলে। আজ 1 মাস আগে আমি স্ট্রোক করছি, ঠিকভাবে কাজও করতে পারতেছি না। তো আপনারা শুনছিলেন যে উনি অসুস্থ হয়ে আছেন, প্যারালাইজ, উনি একটু স্ট্রোক করেছেন এই বন্যার সময়ে, এখনো ডাক্তারে যাননি, এভাবেই আছেন। এবং এই যে দেখুন কিভাবে এখানে কি ধান ছিল আপনাদের? ধান ছিল এবং এখানে এই জায়গাগুলি যে এই যে দেখুন কিভাবে করে ভেঙে পড়ে আছে এবং তাদের এই ঘরটা এভাবে। তো আপনাদেরকে দেখাচ্ছিলাম এবং এই ঘরটা উনাদেরও এবং ওনার সহধর্মিনী উনি। আচ্ছা, আপনাদের ঘর কবে ভেঙেছে এবং আপনারা এখন কোথায় আছেন? আমরা জালগো ঘরে আছি। আর ইন্দি জল জল ডুববে লগে তো দুম করে হরি গেছে গই। আমরা খাঁত থাকতে ঘরে হরি গেছে গই, আমরা দায় বাড়ি গেছি গই। হেরারা আবার ঢুকছি আবার কিনার হওয়ার আবার দায় বাড়ি গেছি গই। এরকম করতে করতে মানে 4 কিনা ভাঙি গেছে গই। তো উনি যেভাবে বলছিলেন যে যখনই বানের পানি ঢোকা শুরু করেছিল, এটার সাথে সাথে এখানের যত বেড়া ছিল, এখানে যে চাল ছিল সব পড়ে গেছে এবং ওনারা এখান থেকে কোনো মতে প্রাণে বেঁচে বের হয়েছেন। তো আসলে এখানের যে দৃশ্য, তো এই হচ্ছে এখানের অবস্থা। এবং আমরা এরকম যে কাঁচা ঘর বাড়িগুলি ছিল, মানে টিন দেয়া এবং বেড়া দেওয়া ছিল, সেই বাড়িগুলি এভাবে অনেক জায়গায় এভাবে ধ্বংসস্তূপ হয়ে পড়ে আছে। আমরা আপনাদেরকে আরো কিছু এই এলাকা দেখাতে চাই। এবং এই যে দেখুন যাদের ঘর বাড়ি থেকে পানি নেমেছে সেখানেও এখনো কাদার জন্য
ঘরে ঢুকতে পারছেন না এবং ভালো করে যে জীবন যাপন করবেন সেটাও বিঘ্ন ঘটছে। আমরা আরো আপনাদেরকে দেখাতে চাই। তো আমরা আপনাদেরকে যেভাবে দেখাচ্ছিলাম এখানে, যদি এই যে মূল সড়কে পানি আছে, কিন্তু ঘরবাড়ি থেকে পানি কিছুটা আঙ্গিনা থেকে পানি মানে মানে মানুষের বাড়িঘর থেকে পানি নেমে গেলেও এখনো চারপাশে যে খোলা মাঠ, যে যে তাদের সড়ক, সেই সব জায়গায় কিন্তু পানি আছে। তো আসলে আমরা এই দৃশ্যগুলি আপনাদেরকে, এই খবর গত ১৭ দিন ধরেই বলার চেষ্টা করছিলাম যে মানুষের বাড়িঘর, মানুষের আসবাবপত্র সব নষ্ট হয়ে গেছে। এখন ধীরে, ধীরে পানি নামছে এবং ধীরে, ধীরে পানি নামার পরেও ঘরের বসতঘরে যাদের ঘর উঁচু তাদের ঘর থেকে কিছুটা পানি নামছে। কিন্তু বেশিরভাগ মানুষেরই এখনো ঘরের পানি আছে। আপনার কাছে জানতে চাই আসলে এরকম অবস্থা আর কতগুলি এলাকা এবং কতদিন ধরে আপনারা এই দুর্ভোগ পোহাচ্ছেন? আসলে আমরা বন্যার আজকে ১৭তম দিন আমাদের। এই বন্যার আসলে শহর এলাকার বন্যা শেষ, পানি কমে গিয়েছে। কিন্তু এই শহর থেকে এই গ্রামটি হচ্ছে প্রায় ১৪ কিলোমিটার ভিতরে। প্রত্যন্ত গ্রাম হওয়ার কারণে দেখেন এই একটি বাড়ির উঠানে দেখতে পাচ্ছেন, এখানে আদো অব্দি হাঁটুর উপরে পানি। এই মানুষগুলো আজও অব্দি ঘরবন্দি হয়ে বসে আছে। আমরা জানি না মহান সৃষ্টিকর্তা আমাদেরকে আর কতদিন এই ভোগান্তিতে রাখবেন, আমরা এখনো বলতে পারছি না। তবে পানি নামার গতি অত্যন্ত ধীর হওয়ার কারণে আমরা এখনো পানির নিচে অবস্থান করছি। যেমনটি শুনছিলেন যে এখানে এতদিন ধরে পানি আছে এবং পানির যে নামার যে গতি এটা খুবই ধীরে নামছে এবং নামছে না বললেই চলে। এখন এসে পানি একটা জায়গায় স্থির হয়ে আছে। এই যে দেখুন ঘরবাড়ি, এই যে ঘরবাড়ির এই যে চারপাশে মাঠ, রাস্তাঘাট সবকিছু এখনো ডুবে আছে। এই অবস্থা থেকে তারা কবে পরিত্রাণ পাবেন এখন সেটাই বসে, বসে ভাবছেন। তো এই ছিল আমার কাছে ফেনীর বন্যা পরিস্থিতির আরো খবর।